আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। পোর্টালে যারা কাজ করে তারা সাংবাদিক নয়, দিলওয়ার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী। ভাগায় 20 কোটি টাকার ইয়াবা বাজেয়াপ্ত, গ্রেফতার এক পাচারকারী। ট্রেডিং কেলেঙ্কারির খলনায়ক সাকিব এবং তার ভাই জাবিরকে কলকাতায় গ্রেফতার। আজ থেকে শুরু হলো বারুণী মেলা, পুণ্যস্নান করলেন অসংখ্য পুণ্যার্থী, তলিয়ে গেল এক যুবক। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। পোর্টালে যারা কাজ করে তাদের তো আমরা সাংবাদিকের মর্যাদা দেই না, তাই দিলওয়ার হোসেন মজুমদার কিভাবে সাংবাদিক হয়ে গেল, এই প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, দিলওয়ার একজন ব্যবসায়ী, সে এবার সাংবাদিক হয়ে গেল কিভাবে? একমাত্র ইলেকট্রনিক্স মিডিয়া এবং সংবাদপত্রের সাংবাদিকদের সরকার সাংবাদিক হিসেবে গণ্য করে, তাই দিলওয়ার সাংবাদিকের সংজ্ঞায় আসছে না বলে তিনি মন্তব্য করেন। তেখেতটো পোর্টেলত কাম কৰে আৰু পোর্টেলত কাম কৰা লোকসকলকতো আমি সাংবাদিক বুলি এতিয়ালৈকে আমি সিদ্ধান্ত লোৱাই নাই। অসমত যিসকলে পোর্টেলত কাম কৰে, লিগেসি মিডিয়া ৰাজ্য চৰকাৰে সাংবাদিকৰ স্বীকৃতি দিয়ে, কিন্তু ইউটিউব চেনেল, পোর্টেল এইসকলক সাংবাদিকৰ স্বীকৃতি দিয়াৰ বিষয়টো আপোনালোকৰ লগত আমাৰ আলোচনা চলিহে আছে, সিদ্ধান্তটো হোৱাই নাই। আমি কোনো পোর্টেলক ডিআইপিআৰে সাংবাদিকৰ মৰ্যাদা আজিলৈকে দিয়া নাই। তেওঁলোকে নিজে নিজে পোর্টেল চলাই আছে, বেলেগ কথা। ৰেজিষ্ট্ৰেশ্যনো নিদিওঁ, আমি এডভাৰটাইজো নিদিওঁ, আই কাৰ্ডো নিদিওঁ। গতিকে এই ব্যক্তিজন অসম চৰকাৰৰ সাংবাদিকৰ সংজ্ঞাত তেখেত নপৰে। আমি অসমে এতিয়ালৈকে ইলেক্ট্ৰনিক্স মিডিয়া আৰু প্ৰিণ্ট মিডিয়াৰ জাৰ্নেলিষ্টকহে আমি সাংবাদিক বুলি ধৰোঁ, আৰু আন পোৰ্টেলসমূহক এতিয়ালৈকে সাংবাদিক বুলি আমি ধৰাৰ সিদ্ধান্ত লোৱা নাই। আৰু সেই বিষয়ে সাংবাদিকসকলৰ লগত আমাৰ আলোচনা চলিহে আছে। আৰু তেওঁলোকে নিজে যদি বিচাৰে যে আমাক ৰেজিষ্ট্ৰেশ্যন কৰক, আমি তেওঁলোকক ৰেজিষ্ট্ৰেশ্যন কৰাৰ কাৰণে ৰাজি আছোঁ, কিন্তু তেওঁলোক নিজেও আগবাঢ়ি অহা নাই। সেইকাৰণে পোৰ্টেল জাৰ্নেলিষ্টসকলক যদিও ঘৰুৱা ভাষাত আমি জাৰ্নেলিষ্ট বুলি কওঁ, কিন্তু তেওঁলোকক সাংবাদিকতাৰ স্বীকৃতি আমিও দিয়া নাই আৰু তেওঁলোকেও আমাৰ পৰা বিচৰা নাই। গতিকে মই ভাবোঁ যে এইটো এজন ইণ্ডিভিজুৱেল ব্যক্তি, আৰু তেনেকৈতো অসমত বহুত কেছ ডেইলি ৰেজিষ্টাৰ হৈয়ে থাকে। আৰু এখেত সাংবাদিক নে ব্যৱসায়ী তাৰো এটা দৃষ্টিভংগী আছে, কাৰণ তেওঁতো ডাম্পাৰ আদিৰ ব্যৱসায়ো কৰে। গতিকে এটা ব্যৱসায়িক কাৰণত গ্ৰেপ্তাৰ হৈছে নে আন কাৰণত গ্ৰেপ্তাৰ হৈছে তাকো জানিব নোৱাৰি। কিন্তু মই যিগৰাকী ব্যক্তিৰ নাম জানো, তেওঁৰ 4-5খন ডাম্পাৰো আছে, তেওঁ বিভিন্ন ব্যৱসায়ো কৰে, পাৰ্ট টাইম এটা চেনেল, এটা পোৰ্টেলত কাম কৰে, আৰু সেই পোৰ্টেলটো ৰাজনৈতিক ব্যক্তিৰ পোৰ্টেল। গতিকে এটা সাংবাদিকৰ ডেফিনেশ্যনত আহিব নাই, আমি প্ৰেছ ক্লাবৰ লগত কথা পাতিব লাগিব। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ 20 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। ভাগাবাজারের গোবিন্দপুরে অভিযান চালিয়ে 66,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। দিলবাহার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ড্রাগ ডিটেকশন কিট দিয়ে পরীক্ষা করে দেখা গেল এগুলি মাদক। কোটি কোটি টাকার ট্রেডিং কেলেঙ্কারির খলনায়ক সাকিব এবং তার ভাই জাবিরকে কলকাতা থেকে গ্রেফতার করেছে শ্রীভূমি পুলিশ। দীর্ঘদিন থেকে সাকিব পলাতক ছিল। শেষ পর্যন্ত গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ তাকে কলকাতা থেকে গ্রেফতার করল। কলকাতার যাদবপুরের মুকুন্দপুর থেকে সাকিব এবং তার ভাই জাবিরকে আটক করে পুলিশ আজ তাদের শ্রীভূমি পুলিশ সুপারের অফিসে নিয়ে আসা হয়। সাকিবের বাড়ি শ্রীভূমি শহর সংলগ্ন বাকরশাল এলাকায়। পুলিশ তাকে আরও তথ্য জানানোর জন্য জেরা করছে। আজি দুটা কেছৰ বিষয়ে মই অকণমান আপোনালোকক ক'বলৈ বিচাৰিছোঁ। আপোনালোকে গম পাইছিলে চাগে যে যিটো অনলাইন ট্ৰেডিঙক লৈ বহুত গাফিলতিৰ কিছুমান মানে হেৰি আহি আছিলে কমপ্লেইন। তাৰ বেচিছত আমাৰ বদৰপুৰ থানাত 8 তাৰিখে এটা কেছ ৰুজু হৈছিলে। সেই কেছটো আমি চমুটো লৈছিলোঁ, মানে আমি নিজে এফআইআৰ OC বদৰপুৰে এফআইআৰ দিছিলে, আৰু সেই বেচিছত আমি এটা কেছ লৈছিলোঁ। সেই কেছ নম্বৰটো আছিল
44, 2025 সেই কেছত আমি শাকিৰ আহমেদ আৰু মুজাকিৰ আহমেদ বুলি বদৰপুৰৰে দুজন ব্যক্তিক আমি আটক কৰিছোঁ। তাৰপিছত যোৱা 14 তাৰিখে মহম্মদ তাহিৰুদ্দিন নামৰ এজন ব্যক্তিয়ে এখন FIR দিছিল ৰিগাৰ্ডিং অনলাইন ট্ৰেডিঙত। মানে তেওঁ 13জন FIRখনত 13জন একিউজৰ নাম উল্লেখ কৰিছিলে যে তেওঁলোকে প্ৰবঞ্চনা কৰি মানে কাষ্টমাৰক বহুত হাই ৰিটাৰ্ণ দিব বুলি কৈ যথেষ্ট প্ৰলোভিত কৰি বহুত ফেক এগ্ৰিমেণ্টো লৈছিলে। কিছুমানক ধাৰ লোৱা হিচাপে লৈছিলে, কিছুমানক তেওঁলোকে গেৰাণ্টেড ৰিটাৰ্ণ দিব। চ' এনেকুৱাকৈ প্ৰলোভিত কৰি বহুত মানুহ তেওঁলোকে ঠগ প্ৰবঞ্চনা কৰিছিলে। চ' সেই কেছটো আমি ৰেজিষ্টাৰ কৰিলোঁ। সেইটো কেছ নম্বৰ আছে 48, 2025 আণ্ডাৰ ছেকশ্যন 3162 ছাবছেকশ্যন 2, 318 দেন BNS 62 BNS আৰু বাটছ যিখন বেনিং অফ আনৰেগুলেটেড ডেপজিট স্কিম যিখন এখন স্পেচিয়েল এক্ট আছে, সেই এক্টৰ আণ্ডাৰত আমি কেছ ৰেজিষ্টাৰ কৰিলোঁ। আৰু এই কেছৰ যিটো মাষ্টাৰ মাইণ্ড মহম্মদ শাকিৰ আৰু তেখেতৰ ভাইটি মহম্মদ জবিৰ, তেওঁলোক বহুত দিনৰ পৰা পলাতক হৈ আছিলে। আমি যোৱাকালি বহুত দিনৰ পৰা লাগি আছিলোঁ আমাৰ অচিৰ বদৰপুৰৰ নেতৃত্বত। আমি হিউমেন ইণ্টেলিজেঞ্চ এজ ৱেল এজ টেকনিকেল ইণ্টেলিজেঞ্চ এনালাইচিছ কৰি বহুত লাগি আছিলোঁ। যোৱাকালি আমি কেলকাতাৰ জেগাটোৰ নামো কৈ দিছোঁ, মুকুন্দপুৰ, পূব যাদৱপুৰ, তাৰ পৰা আমি তেওঁলোকক কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হওঁ। আজ থেকে সিদ্ধেশ্বরে শুরু হলো ঐতিহ্যবাহী বারুনি মেলা। এই মেলার উদ্বোধন করেন কাঠিগড়ার সার্কেল অফিসার ডক্টর রবার্ট টুলোর। উপস্থিত ছিলেন মেলা পরিচালন ভারপ্রাপ্ত সম্পাদক সন্দীপ পাল সহ অন্যান্যরা। 1 মাস ব্যাপী চলবে এই মেলা। এই মেলায় কোনো ধরনের জুয়া খেলার প্রশ্রয় দেওয়া হবে না বলে জানালেন মেলা কমিটির কর্মকর্তারা। देखिए, हर साल यहाँ बारूनी मेला होता है। इस बार भी इस साल का शुरुआत हुआ है। ये बारूनी मेला 30 दिन के लिए होगा। आज का दिन है, बहुत शुभ दिन है आज। ये बारूनी मेला एक धार्मिक और एक सांस्कृतिक हिसाब से ये बहुत इम्पोर्टेंट मेला है। ऐसे कोई साधारण मेला नहीं है जैसे हम लोग बाहर देखता। ये इसीलिए इसी मेला में लोग उपस्थित जितने लोग हैं, कोई लोकल है, कोई बाहर से भी आया है, कोई बाकी डिस्ट्रिक्ट से भी आया है। और आज का सबसे इम्पोर्टेंट दिन है क्योंकि वहाँ जो घाट है वहाँ पर लोग भाई पवित्र लोग डुबकी मारेंगे, इसीलिए आज ज़्यादा भीड़ भाड़ हुआ है। और मैं पब्लिक लोग को भी ये बोलना चाहता हूँ कि आप लोग मतलब आराम से खुशी से मनाइए। आज जैसे मतलब एक त्यौहार दिन है। आप लोग अगर कुछ मतलब प्रॉब्लम है तो यहाँ मेला कमेटी ऑफिस है, यहाँ आप लोग आके कुछ बोल सकता है। और ये भी मैं सावधान के लिए पब्लिक को मैं ये बताना चाहता हूँ कि अपना पर्स या अपना कोई वेलेबल चीज़ से आप लोग सावधान से रहिए ताकि मतलब कोई ना गुम हो जाए सामान। सर, हर साल मेला का नीलाम होता है सरकारी हिसाब से, लेकिन इस साल नीलाम नहीं हुआ है। अच्छा, वो कमिटी ने डिसाइड किया है, वो कमिटी के ऊपर डिपेंड है। अच्छा, एक बार नीलाम करा हुआ है। এটা আমরা অটোনোমাস বডির কমিটি আছে, কমিটিয়ে এটা ডিসাইড করছে অন্যরা মেলা দেওয়ার বাদে প্রচুর ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আমরা প্রতি বছর বিভিন্ন পার্টির দিছি, আমরা হিন্দু সমাজেরও কেউ লইছে, কেউ মুসলিম সমাজের মানুষও লইছে, কিন্তু দেখা যায় এটার মাঝে বিশৃঙ্খলা কাজকর্ম সুন্দরভাবে করে না এবং যে এগ্রিমেন্ট থাকে এগ্রিমেন্ট মতো তারা কাজ করে না, যার ধরুন তারারে এবার বঞ্চিত করা হয়েছে। করিয়া কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে, কমিটির 3 জন মানুষের দায়িত্ব দিয়া এই মেলাটার চালানিওর এটা 8 লক্ষ টাকা মূল্য ধার্য করিয়া এই মেলা চলে। 3 জন এখানে কমলেন্দু চক্রবর্তী, অভিজিৎ মজুমদার, বিজুভূষণ দাস আর স্বপন দেব। প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শুরু হলো বারুনি মেলা। বরাক নদীর 2 তীরে অগণিত পুণ্যার্থী পুণ্যস্নান করেন আজ। উপচে পড়া ভিড়ে রাস্তায় যানবাহন চলাচল ব্যাহত হয়। রাস্তায় দীর্ঘ সময় যানজট লেগে থাকে। বুধবার রাত 11:47 মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি শুরু হয়। 27 মার্চ অর্থাৎ বৃহস্পতিবার 8:56 পর্যন্ত এই তিথি থাকবে। এই উপলক্ষে বরাকের 3 জেলা ছাড়াও ত্রিপুরা, মণিপুর থেকে পুণ্যার্থীরা এসেছেন পুণ্যস্নান, পিতৃতর্পণ, পিণ্ড বিসর্জন, পরলৌকিক ক্রিয়া করতে। অস্থি বিসর্জন করছেন অনেকে এই পুণ্যস্থানে। সিদ্ধেশ্বর শিৱ মন্দিৰ কপিলাশ্ৰম 5 গ্ৰাম ঠাণ্ডাপুৰ। আমাৰ ইয়াৰ এইটো মন্দিৰৰ আটাইতকৈ ডাঙৰ ধৰ্মীয় অনুষ্ঠান হ'ল বাৰুণী স্নান, যিটো যোৱাকালি ৰাতি 11:47 আৰম্ভ হৈছে এইটো তিথি আৰু শেষ হ'ব আজি অৰ্থাৎ 27 তাৰিখ 8:56। অজস্ৰ ভক্তবৃন্দ আমাৰ ইয়ালৈ আহিছে, কাৰণ আমাৰ এইটো স্নানৰ এইটো ঐতিহ্য আছে।
আমি সনাতনীসকলে শ্ৰদ্ধা ভক্তি বিশ্বাস আৰু সমৰ্পণ এইবিলাকৰ ওপৰত নিৰ্ভৰ কৰোঁ। আমাৰ যিটো বাৰুণী স্নান এইটো মধুকৃষ্ণা ত্ৰয়োদশী তিথিত শতভিষা নক্ষত্ৰৰ যুগত এইটো স্নান অনুষ্ঠিত হয়। অতি পবিত্ৰ, মানুহে বিশ্বাস কৰে, সনাতনীসকলে বিশ্বাস কৰে যে এইটো সময়ত স্নান কৰিলে, গংগা নৈত স্নান কৰিলে যিটো পুণ্য অৰ্জন কৰিব পৰা যায়, ইয়াত স্নান কৰিলে তেনেকৈ পুণ্য অৰ্জন কৰা হয় বুলি মানুহে বিশ্বাস কৰে। আৰু কপিল মুনিয়ে ইয়াত ধ্যান কৰি পেলাই সিদ্ধি লাভ কৰিছিল। গতিকে ইয়াত যিজন শিৱ আছে মহাদেৱ, তেওঁক আমি সিদ্ধেশ্বৰ শিৱ বুলিহে জানো, যাৰ পৰা এই আমাৰ এই মন্দিৰৰ নাম হয় সিদ্ধেশ্বৰ শিৱ মন্দিৰ। এই মন্দিৰৰ এটি কথা প্ৰচলিত আছে যে কোনোবা ভক্তবৃন্দই যদি কিবা তেওঁৰ মনৰ কিবা আকাংক্ষা বা কিবা ইচ্ছা যদি ঠাকুৰ মহাদেৱৰ ওচৰত অৰ্পণ কৰে, মহাদেৱে এইটো পূৰণ কৰি দিয়ে। আমাৰ ইয়াৰ মন্দিৰত অকল অসমৰ বা এই বৰাক ভেলীৰ পৰাই নহয়, ওচৰৰ ৰাজ্য ত্ৰিপুৰা, মণিপুৰ আদিৰ পৰা অসংখ্য মানুহ আহে। প্ৰায় লক্ষাধিক মানুহৰ সমাগম হ'ব বুলি আমি আশা ৰাখিছোঁ। এতিয়ালৈকে বহু মানুহ আহিল, মানুহ অহা আৰু যোৱা চলি আছে আমাৰ। আজি পুণ্যতিথি, গতিকে মই মন্দিৰ কৰ্তৃপক্ষৰ তৰফৰ পৰা সকলোকে অভিনন্দন আৰু স্বাগতম জনাই। আজকে আমরা এখানে বারুণী মেলাতে এসেছি সিদ্ধেশ্বর ঘাটে। খুব ভালো লাগছে, লোকে লোকারণ্য, মনে হচ্ছে দ্বিতীয় কুম্ভ মেলার মতো হয়ে গেছে। আমরা কুম্ভতেও গেছিলাম। আমাদের শাস্ত্রে বলে যে কুম্ভ মেলাতে প্রয়াগরাজে স্নান করার পরে এখানে বুড়িগঙ্গাতে এসে স্নান করতে হয়। তাই আমরা সবাই মিলে আজকে এসেছি। আমরা সবাই গেছিলাম কুম্ভতে, এই কুম্ভর পরে আমরা এখানে এসেছি। আর এত সুন্দর ব্যবস্থা, খুব ভালো লাগছে। খুব সুন্দর ব্যবস্থা, ঘাটে অনেকে তর্পণ করছেন, অনেকে অস্থি বিসর্জন করছেন, অনেকে শাস্ত্র মতে কাজ করছেন, পূর্বপুরুষের জন্য প্রার্থনা করছেন। ভালো লাগছে দেখে, খুব সুন্দর ব্যবস্থা। এবং এখানে যারা ব্যবস্থা করেছে মন্দির কমিটিও খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। আমরা আজকে এসেছি এখানে, আমিও স্নান করবো এক্ষুনি। এদিকে আবার বরাক নদী ঘাটে বারুণীর পুণ্যস্নানে দুর্ঘটনা। পুণ্যস্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল এক যুবক। নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হয়েছেন এক যুবক। একসঙ্গে 5 জন বন্ধু নদীতে নেমেছিলেন স্নান করতে। স্নান করার সময় হঠাৎ নদীর স্রোতে তলিয়ে যান এক যুবক। নিখোঁজ যুবকের নাম বিশ্বজিৎ আচার্য। তিনি শ্রীভূমি জেলার শ্যামাপ্রসাদ রোডের বাসিন্দা বলে জানা গেছে। আমাদের প্রতিনিধি শোভেন্দ্র পালের এক রিপোর্ট। কি বলবো, দেখেন অত্যন্ত দুঃখজনক ঘটনা। করিমগঞ্জ থেকে এসছেন এক পুণ্যার্থী, ওনারা 4-5 জন বন্ধু বান্ধব মিলে স্নান করতে নামছে, কিন্তু একজনকে পাওয়া যাচ্ছে না। কি আছে কি আমরা নাম ঠিকানা ওনাদের কাছ থেকে নিয়েছি। আমরা মেলা পরিচালনা কমিটি যতদূর পারি ততদূর চেষ্টা করছি। আমরা সকালবেলা থেকে মেলা ভলেন্টিয়ার্সরা ঘাটে আছে, বলে দেওয়া হয়েছে যে 4-5 জনের উপরে নৌকাতে না, তাছাড়া একটা নির্দিষ্ট আমরা ব্যারিকেড দিয়ে দিয়েছি, এর বাইরে গিয়ে সাঁতার টাতার না। কিন্তু কিছু উশৃঙ্খল ছেলেরা মানছে না, তার জন্য আজকে এই দুর্ঘটনা হলো। দুর্ঘটনার জন্য আমরা মেলা পরিচালনা কমিটি অত্যন্ত দুঃখিত। আপনারা দেখতে পাবেন এখানে SDRF NDRF বাহিনী আছে, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি থেকে এসেছে। আমরা বারুণী স্নান আইসি স্নান করার, আমরা 5 জন একলগে নামছি এই ঘাটে দিয়ে, নামিয়া স্নান করতে আসি। এর মধ্যে আমরা বন্ধু একটা আটি মানে যে জায়গা ঠাই না এই জায়গায় গেছে, এই জায়গায় যাওয়ার পরে খালি মানে আবু ডুবু করে
বাঁচাও করে তো সবু আমরা গেছি মোটামুটি এখানে গিয়া তারা আমরা বাঁচাইবার চেষ্টা করছি বার্সিনার লগালগ পুলিশের মানুষ আসলো এখানে তারা নৌকা লইয়া এসডিআর মানুষ আসলো নৌকা লই তারাও আইসে সঙ্গে সঙ্গে তারাও 4-5 জন করছে এখানে করার সঙ্গে সঙ্গে তারাও টুকাইছে তারা পাওয়া গেছে। আপনারা সামনে আসলো আমরা এবারে সামনে আসলো। ছেলেটার নাম কি ভাই? তার নাম হলো বিশ্বজিৎ আচার্য। কি নাম? বিশ্বজিৎ আচার্য। আর ঘর হইলে শ্রীভূমি গাটলাইন সামরসাদ। এসটিআর গুটি গেছে কেন? না এসটিআর এর লগে প্লাস আমরা দুইজন লগে গেছিলাম আর প্লাস ওই আপনার ব্রিজ পর লগে আমরা বহুত টুকাটুকি করছি এই সাইডে গিয়ে বইজান টুকাটুকি করছি কিন্তু কোনো সন্ধান পাইছি না। তার পরিবারে কে কে আছে? তার পরিবারে এখানে তার মা আছে তার ভাই আছে তার বউ আছে ঘরে বউ আইছে না বাচ্চা 3 মাস হয়েছে বিয়া করবে। লক্ষ্মীপুরে আটক করা হলো 2টি ম্যাজিক ট্রাকে 8টি গরু। 2টি বাহন থেকে এই 8টি গরু উদ্ধার করা হয়। বজরং দলের সদস্যরা এই গরুগুলি আটক করেন। পরে তারা লক্ষ্মীপুর থানায় খবর দেন। পুলিশ এসে এগুলি আটক করে। গাড়ি দুটির চালক জানান তারা সম্পূর্ণ বৈধভাবে এগুলি নিচ্ছেন। তারা তাদের কাগজপত্র পুলিশের কাছে তুলে দেন। পুলিশ 2 চালককে গ্রেফতার করেছে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117।
এলাম বিরতির পর। আসাম বিশ্ববিদ্যালয়ে সিইউটি পরীক্ষা বাতিলের দাবি জানালো এআইডিএসও। আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্দেশ্যে দেওয়া স্মারকপত্রে সংগঠনটি বলেছে, এই পরীক্ষার ফলে নিম্নবিত্ত পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ রুদ্ধ হচ্ছে। উপাচার্যের পক্ষে স্মারকপত্র গ্রহণ করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জয়ন্ত ভট্টাচার্য। আমরা ছাত্র সংগঠন এআইডিএসওর কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে আমরা একটা প্রতিনিধি গ্রুপ আজ ভাইস চ্যান্সেলরের উদ্দেশ্যে মেমোরেন্ডাম দিয়েছি। যদিও ভাইস চ্যান্সেলরকে আমরা পাইনি, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মহাশয় জয়ন্ত ভট্টাচার্য মহাশয়ের কাছে আমরা মেমোরেন্ডামটা তুলে নিয়েছি এবং আমরা উল্লেখ করেছি যে বর্তমান হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের যে সিইউটি পরীক্ষা দিতে হচ্ছে, তো আমাদের প্রিয় দল ছাত্র সংগঠন এআইডিএসও আমরা জোরালো দাবি জানাচ্ছি যে সিইউটি পরীক্ষা সম্পূর্ণ অর্থ বাতিল করতে হবে। কারণ আমরা দেখেছি এই সিইউটি পরীক্ষার দ্বারা উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং আমরা গত বছর যা আমরা অনুভব করেছি, আমরা দেখতে পেয়েছি এবং এই বছরও সেইরূপই আমাদের বরাক উপত্যকায় একমাত্র কাছাড় জেলাতে সেন্টার দেওয়া হয়েছে, করিমগঞ্জ এবং হাইলাকান্দি এবং আমাদের কার্বি আংলং জেলাতেও কোনো সেন্টার দেওয়া হয়নি। তাই এত অঞ্চলের ছেলেমেয়েরা বিভিন্নভাবে অসুবিধার শিকার হয়। আমরা গত বছর দেখেছি বহু ছাত্রছাত্রীরা পরীক্ষার সেন্টারে পৌঁছতেই পারেনি, কারণ কাছাড় জেলার বিভিন্ন জায়গায় পরীক্ষা করাতে ছাত্রছাত্রী বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। সুনাই পুরসভার ৬১ লক্ষ টাকার কাজের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা। শহরের কয়েকটি ওয়ার্ডে ফিতে কেটে কাজের সূচনা করেন তিনি। পরে সংবাদ মাধ্যমকে তিনি জানান, বিজেপি পরিচালিত পুরবোর্ড সুনাইয়ের উন্নতিতে কাজ করে যাচ্ছে। তিনি আগামী নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। ফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার সভাপতি শিলুরানী দাস, সহসভাপতি শেখ শাহরুল আলম, বিজেপি ২ মণ্ডলের সভাপতি অশোক কুমার গোয়ালা, লায়া সিং, প্রাক্তন মণ্ডল সভাপতি ভজন সেন প্রমুখ। আজকে আমরা প্রায় ৬১ লক্ষ টাকার প্রজেক্ট, যেগুলো আমরা মিউনিসিপ্যালিটির মাধ্যমে কাজ হয়েছে, সেই কাজের উদ্বোধন আমরা করলাম। সঙ্গে আমাদের চেয়ারম্যান ছিল, সঙ্গে আমাদের ভাইস চেয়ারম্যান ছিল, মণ্ডল সভাপতিরা ছিল, বিভিন্ন কর্মকর্তারা সবাই উপস্থিত ছিল, প্রত্যেক কমিশনাররা ছিল। আর সুনাই মিউনিসিপ্যালিটির এই কাজ প্রশংসনীয় এবং আমরা গর্বিত যে সুনাইতে মিউনিসিপ্যালিটির যারা কর্মকর্তারা আছেন বা সুনাই যারা আমরা কমিশনাররা যেভাবে একটার পর একটা প্রজেক্ট, যেগুলো প্রজেক্ট আমি দেখেছি যে অল্প টাকার মধ্যে সুন্দর কাজ হয়েছে। এই কাজগুলো সাধারণত আমরা অন্যরা করতে গেলে বাজেট অনেক বেশি হবে, কিন্তু মিউনিসিপ্যালিটি যে অর্থ দিয়ে কাজ করেছে সেই কাজগুলো আমাদের কাছে খুব ভালো। এবং মিউনিসিপ্যালিটির যে কাজের প্রক্রিয়া আমি দেখেছি, বিগত দিনে আমি এসেছিলাম, এই মিউনিসিপ্যালিটির অনেক বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আজকে আমাদের কাছাড়ের ছেলেমেয়েরা সব বাইরে যান বিভিন্ন কাজের জন্য, আর মিউনিসিপ্যালিটি যে সুনাইয়ের মানুষের জন্য, যে সুনাইয়ের কিছু ছেলেরা, বেকার ছেলেরা যাতে সুনাইতে ব্যবসা করতে পারেন তার জন্য একটা বড় প্রজেক্ট করেছেন। এখানে একটা কমপ্লেক্স উদ্বোধন হলো, যাতে ছেলেমেয়েরা ব্যবসা করে কিছু 2 টাকা বাড়িতে নিতে পারে। পাতারখান্দির ধলচোরা কোঅপারেটিভ সেক্রেটারি তৌহিদ আক্তারের বিরুদ্ধে জেলা শাসকের কাছে নালিশ জানালেন ডিলার সুলাল মোহাম্মদ খান। তিনি জানান, সরবরাহ বিভাগের ডেপুটি ডিরেক্টরের কাছে তিনি গত 13 জানুয়ারি অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে তিনি তার অভিমতের কথা জানান সংবাদ মাধ্যমকে। বিগত 13/1/2025 তারিখে আমি ধলচোরা কোঅপারেটিভের দুর্নীতির এগেনস্টে একটা কমপ্লেন দিয়েছিলাম, যে কমপ্লেনটা ডিডিএসকে উদ্দেশ্য করে দিয়েছিলাম। আজ পর্যন্ত ওনারা ইনকোয়ারি কমপ্লিট করেননি। বারবার যারা এরিয়া অফিসার আছেন ওনাদেরকে আমি বলেছি, ওনারা কোনো সদুত্তর দেন নাই। বলছেন হবে, তবে
সেক্রেটারির মুখ থেকে আমি যে কথা শুনেছি, ও বলেছে ডিডিএস থেকে শুরু করে যিনি সাপ্লাই ডিপার্টমেন্টের চার্জে আছেন ধ্রুবজিৎ দেব স্যার, ওনাকে সেক্রেটারি বলেছে ধ্রুবজিৎ দেব স্যারকে নাকি ও 5 লক্ষ টাকা দিয়েছে। রাজীব দাস বলে একজন ইন্সপেক্টর আছেন, সেক্রেটারি বলেছে, আমি বলি নাই, ওই এভিডেন্সটা আমার মোবাইলে আছে, ওই জন্যই আমি আপনাদেরকে দিয়ে দেবো। ও এরিয়া অফিসার রাজীব দাস আছেন, উনি আমার জানা মতো খুবই ভালো মানুষ। ও সেক্রেটারি দলছড়া কোঅপারেটিভের ও তৌহিদ আক্তার নামে পরিচিত, ওর নাম হলো মান্না। ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হওয়ায় ভারত পালার কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হলেন ক্লেভার হাউস এলাকার জনগণ। 70 থেকে 80টি পরিবারের মেয়াদি পাট্টা জমি অধিগ্রহণের পরেও ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলে জানালেন ভুক্তভোগীরা। এ নিয়ে তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। প্রতিবাদে তারা ভারতমালার রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন। ক্ষতিপূরণ না পেলে তারা কাজ করতে দেবেন না বলে জানালেন। যে ভারতমালা রাস্তা গেছে, রাস্তা যাওয়ার সময় আমরা যখন তারা মাপজুক করছে, আমরা বলছি ঠিক আছে, এখন তো আমরা রাস্তা গেছে, রাস্তা যাওয়ার পর আমরা টাকা পয়সার যে ব্যাপার, এইটা কইছে না তোমরা ডকুমেন্ট সব দেও। আমরা আজকে যাবত 2 বছর হয়ে গেছে, ডকুমেন্ট সব নিয়ে জমা দিচ্ছি। জমা দেওয়ার পরে তখন আমরা এখনো কোনো পয়সা পাইছি না, এটা লাগে আমরা আজকে ধর্ণা দিচ্ছি। এখানে প্রায় 70-80 ফ্যামিলির যে জমিন গেছে, পাট্টার জমিন গেছে, এটা লাগে এখন জমিন গেছে। আমরা 2 বছর তো এখন আমরা যে জমিনটা গেছে গিয়া, তখন আমরা যে খাইয়া বাঁচতাম কিরকম, এটা লাগে আমি সরকারের কাছ থেকে আমরা অনুরোধ, জমিনের টাকাটা আমরা একটু পাই। আর আমরা আর যে ধর্ণা দিয়ার এখন বর্তমানে ধর্ণাটা আমরা যতবেল টাকা পাইতাম না, আমরা ধর্ণা দিয়েও থাকি। ভারতমালা লাগে যোগাযোগ করলে তারা কয় এই মাসে না সামনে মাসে না আগে মাসে, এইরকম করতে 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 আজ 2 বছর থেকে এইরকম চলে যায়, কিন্তু এখনো টাকা পয়সার কোনো তারা গাড়ি চলে, রাস্তা বানাইছে, মোটামুটি পিচ করছে। এখন আমরা 2 বছর থেকে যে জমিন গেছে, জমিনটা আমরা এখন জমিন নাই, আমরা এখন খাইতাম কিরকম আর চলতাম কিরকম। আমরা জিজ্ঞাসি যে দাদা এখন তো আমরা জমিন যার যে জমিন আছে আমরা রেগু দিয়া খেত বাদ করিয়া খাইতাম, এখন আমরা বাঁচতাম কিরকম। তখন তো এরা কইছে যে না তোমরা সব সুন্দর টাকা পাইবাই। এরপরে আমরা তো ডকুমেন্ট সম্পূর্ণ নিয়ে গেলাম শিলচর, জমা দিলাম। দেওয়ার পরে এরা আইয়া কইলা না এইগুলা তো সব মানে খাস জমিন কয়। আবার কইলে যে না তোমরা ডকুমেন্ট আনো, বাগানোর পাট্টা আনো। এইটাও আমরা আনছি, আনার পরে এগুনিয়া দিলাম, তো কই না পাট্টা দাগ নম্বরে মিলে না। এক এরিয়ার মধ্যে একটা পাট্টা বই যায়, আর দেখ না আমরা খাস ল্যান্ড হয়ে যায়। আমরা 60-70 বছর থেকে এই ক্ষেতের ধান খাইয়া বাঁচছি, পাট্টার জমিন কিনা আমার। এই অঞ্চলটা হইল গিয়ে আমাদের ক্লেভার হাউস। এটা আগে ধলাই সমষ্টিতে আছিল, এখন বর্তমান বড়খলা অঞ্চলে আইছে। ভারতমালা জায়গাটা নিছে, অকুপাই করছে, রাস্তা বানাইছে, কিন্তু আমরা এই অঞ্চলের জনসাধারণ এখন পর্যন্ত কোনো কম্পালসেশন, কোনো খরচা পানি কিছু পাইছে না। ডকুমেন্ট সবকিছু গভর্নমেন্টের কাছে দেওয়া আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু পাওয়া গেছে না। যার জন্য আমাদের এই অঞ্চলের জনসাধারণ খুবই দুঃখিত আছে, যার লাগি আজকে এই রাস্তাতে ধর্ণা দিতে। আমরা এই ধর্ণাটা চলতে থাকবো। ধর্ণার মাধ্যমে আমরা এই অঞ্চলের বরাকের নেতা মন্ত্রী আছেন, সবার কাছে আমরা অনুরোধ রাখি, আর মাননীয় সিএম স্যারের কাছেও আমরা অনুরোধ রাখি, আর যে আমরা এই অঞ্চলের মানুষগুলার যাহাতে অতি তাড়াতাড়ির মধ্যে টাকা পাওয়া। শ্রীগুণা দর্মনির বাসিন্দা প্রজিত ভট্টাচার্যের স্ত্রী শান্তনা ভট্টাচার্যের এক জটিল রোগে আক্রান্ত। উনার সামর্থ্য অনুযায়ী চিকিৎসা খরচ বহন করা সম্ভব হচ্ছে না। খবর পেয়ে বিজেপি নেতা সুজিত সিনহা, আজিম আহমেদ বরলস্কর, মৃত্যুঞ্জয় ভদ্র এবং সুমতি তাঁতি উনার বাড়িতে গিয়ে সামান্য আর্থিক সাহায্য তুলে দেন। বিজেপি নেতা আজিম আহমেদ বরলস্কর বলেন, কিভাবে উনার চিকিৎসা সেবা দেওয়া যায় সেজন্য মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। পোর্টালে যারা কাজ করে তারা সাংবাদিক নয়, দিলোয়ার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী। ভাগায় 20 কোটি টাকার ইয়াবা বাজেয়াপ্ত, গ্রেফতার এক পাচারকারী। ট্রেডিং কেলেঙ্কারির খলনায়ক সাকিব এবং তার ভাই জাবিরকে কলকাতায় গ্রেফতার।
আজ থেকে শুরু হলো বারুণী মেলা। পুণ্যস্নান করলেন অসংখ্য পুণ্যার্থী, তলিয়ে গেল এক যুবক। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।